ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, এখন কিন্তু আমরা ফোর হুইলার সেগমেন্টের একটা তুলনামূলক আলোচনা করতে চলেছি ইলেকট্রিক ভেহিকলসকে নিয়ে কিন্তু কেন্দ্র করে। দেখুন, আমরা জানি যে সামনের দিনে কিন্তু ইলেকট্রিক ভেহিকলসের বাজার আসতে চলেছে। মার্কেট থেকে পেট্রোল ডিজেলের গাড়ি আস্তে আস্তে কিন্তু উঠে যাবে। অলরেডি দিল্লি মতন জায়গায় কিন্তু 2027-এর পর থেকে আর ইলেকট্রিক ভেহিকলসের গাড়িই চলবে। পেট্রোল ডিজেলের গাড়ি কিন্তু ওখানে বন্ধ হয়ে যাবে, সেরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কোন কোন কোম্পানিগুলোর ওপর ফোকাস রাখবো নেক্সট মাল্টিব্যাগার রিটার্নের জন্য, সেটা নিয়ে আলোচনা করব। এটা একটা তুলনামূলক আলোচনা হবে যে কোন কোম্পানিগুলোর অ্যাডভান্টেজ বেশি এবং কোন কোম্পানিগুলোর অ্যাডভান্টেজ কম হচ্ছে। চলুন ডিটেলসে আলোচনা করব। একটু ভিডিওটা লম্বা হবে, ধৈর্য সহকারে দেখতে হবে, না দেখলে কিন্তু সঠিক ইনফরমেশন পাবেন না। দেখুন, আমরা যদি ফোর হুইলার সেগমেন্টে হচ্ছে কোম্পানিগুলোকে দেখি, তাহলে দেখলে দেখা যাবে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-এর ডেটা অনুযায়ী দেখলে দেখা যাবে, দেখুন মার্কেট ক্যাপ টাটা মোটরের কত আছে। টাটা মোটরের মার্কেট ক্যাপ হচ্ছে 78.2%। ঠিক আছে, ইলেকট্রিক ভেহিকলসেরকে। তো সেইখানে তাহলে নাম্বার ওয়ান রয়েছে কি টাটা মোটর, নাম্বার টু রয়েছে কি এমজি মোটর। কত পার্সেন্ট? 11.1% কিন্তু মার্কেট ক্যাপচার করে রেখেছে সেখানে। তারপরে যদি দেখা যায় তাহলে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা নেই, বিএমডাব্লিউ বাইরের কোম্পানি, আদার্স রয়েছে অনলি ফর 4.5%, এবং হুন্ডাই যেটা কিন্তু শোনা যাচ্ছে লিস্টেড হবে ভারতীয় মার্কেটে, তার 2% রয়েছে। তাহলে এখানে আমরা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, মারুতি এই কোম্পানিগুলোকে কিন্তু দেখতে পাচ্ছি না, যেগুলো ভারতীয় কোম্পানি। তো এবার প্রশ্ন হচ্ছে যে টাটা মোটর তো 78% মার্কেট ক্যাপচার করে কেন রয়েছে? কারণ টাটা মোটর কিন্তু সবার প্রথম থেকে ইলেকট্রিক ভেহিকেলসের ওপর জোর দিয়েছিল, এবং তারা কিন্তু অনেক আগের থেকে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের ওপর কাজ করছে, এবং সেই অনুযায়ী কিন্তু হচ্ছে তাদের অনেকগুলো গাড়ি মার্কেটে দেখা যাচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসকে নিয়ে। মারুতি এবং মহিন্দ্রার গাড়ি কিন্তু এখনও মার্কেটে আসেনি। তার পাশাপাশি যদি আমরা ইলেকট্রিক ভেহিকলস বাদ দিয়ে যদি পেট্রোল ডিজেলের গাড়িগুলো দেখি, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু এখনও পর্যন্ত মার্কেটকে ক্যাপচার করে রয়েছে। মার্কেট ক্যাপচার করে রয়েছে কিন্তু মারুতি। মারুতি 41% মার্কেট কিন্তু ক্যাপচার করেছে ভারতীয় মার্কেট। তারপরে যদি দেখি, তারপরে দেখলে দেখা যাবে হুন্ডাই কত 14.6% মার্কেট ক্যাপচার করে রেখেছে। তারপরে আসছে কি? তারপরে আসছে হচ্ছে টাটা মোটর, কতটা রয়েছে? 14%। তারপরে আসছে কিন্তু মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, কত? 9.3%। এবং তারপরে হচ্ছে আদার্স, যেগুলো হচ্ছে ভারতের লিস্টেড নেই। তাহলে ইলেকট্রিক ভেহিকলস বাদ দিয়ে যদি দেখা যায়, তাহলে মারুতি নাম্বার ওয়ান এবং হুন্ডাই হচ্ছে নাম্বার টু। এই মারুতি এবং এই মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এই দুটো কোম্পানির গাড়ি কিন্তু সামনে মার্কেটে আসছে 2024-এই কিন্তু। চলুন আমরা সেটাও দেখব। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রিক ভেহিকলসকে কেন্দ্র করে কিন্তু টাটা মোটরকে দেখা যাচ্ছে ভালো কিন্তু একটা পারফরমেন্স দেখা যাচ্ছে, যেখানে 78% মার্কেট কিন্তু ক্যাপচার করে রেখেছে টাটা মোটর। মারুতি যেহেতু হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস বাদ দিয়ে, যেহেতু মারুতি অনেক পরের থেকে শুরু করেছে ইলেকট্রিক ভেহিকলসের উপর কাজ করা, প্রথমে কিন্তু মারুতি ইলেকট্রিক ভেহিকলস নিয়ে বুলিশ ছিল না। তারা এক্সপেক্ট করছিল মার্কেটে ঠিকঠাক চলবে না, কিন্তু গভর্নমেন্ট জোর দিয়েছে। গভর্নমেন্ট জোর দেওয়ার জন্য কিন্তু এখন ইলেকট্রিক ভেহিকলস আস্তে আস্তে মার্কেটে আসছে। তো এই মারুতি কোম্পানিটাও কিন্তু ইলেকট্রিক ভেহিকলস নিয়ে কাজ শুরু করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এর গাড়ি আসবে, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার গাড়ি আসবে। টাটা মোটর কি তার মার্কেট শেয়ারকে কি ধরে রাখতে পারবে? নো ডাউট টাটা মোটর ভালো কোম্পানি, ভালো পারফরমেন্স করছে। কন্টিনিউয়াসলি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একটা ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি, 6 মাসে 52% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছরে ডবল বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 438% রিটার্ন দিয়েছে। তো অরিজিনালি যদি আমরা কোম্পানিটার 5 বছরের রিটার্ন দেখি, 5 বছর নয়, 2020 থেকে রিটার্নটা দেখলে দেখা যাবে 1121% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? ইলেকট্রিক ভেহিকলসের ওপর কোম্পানিটা কিন্তু কাজ অনেক আগের থেকে শুরু করে দিয়েছে। ইলেকট্রিক ভেহিকলসের ওপর বেস করে টাটা মোটরের অনেক গাড়ি কিন্তু মার্কেটে এখন অ্যাভেলেবেল, যার জন্য কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে। কন্টিনিউয়াসলি রেভিনিউ বলুন, প্রফিটেবল বলুন, সেগুলো কিন্তু বাড়িয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু কোম্পানিটা 2020 থেকে দেখলে দেখা যাবে কিন্তু এতটা রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা কি এই রিটার্ন দিতে পারবে নেক্সট টাইম? সেটা নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে স্যার, টেসলা।
অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলসের কিন্তু একটা জায়েন্ট বলা চলে এই কোম্পানিকে। এই কোম্পানিটা কিন্তু ভারতীয় মার্কেটে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে টেসলা আসলে কি কম্পিটিশান কিন্তু আরেকটু বেড়ে যাবে, কারণ শোনা যাচ্ছে যে টেসলা ভারতীয় মার্কেটে চালানোর জন্য মধ্যবিত্তদের জন্য কিন্তু সেরকম প্রাইসে কিন্তু তারা ভারতীয় মার্কেটের জন্য কার কিন্তু আনতে চলেছে। দেখুন, টেসলা তো অনেক আগের থেকেই ভারতের মার্কেটে আসতে চাইছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল কি ট্যাক্সের ব্যাপারটা। কারণ গভর্নমেন্ট কিছু বিদেশি প্লেয়ারদের ভারতে বিজনেস করার ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের ব্যাপারটা কিন্তু শিথিল করেনি। এখন শোনা যাচ্ছে যে ট্যাক্সেশনের যে ব্যাপারটা সেটাও কিন্তু গভর্নমেন্ট প্রায় ফিনিশের দিকে চলে গেছে। তো সেই জায়গায় এই রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছে যে এই টেসলা কিন্তু ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং অন এ পলিসি। কার জন্যে আনছে? টেসলার জন্যে 2 থেকে 3 বছর পিরিয়ডের লোয়ার ইম্পোর্ট ট্যাক্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা বলা যেতে পারে যে খুব তাড়াতাড়ি টেসলাও কিন্তু ভারতের মার্কেটে আসছে। তার পাশাপাশি এখন কম্পিটিশান কম, টাটা মোটরস ভালো করছে। কম্পিটিশান কিন্তু 2024 ডিসেম্বরের থেকে টাফ হতে চলেছে। কেন টাফ হতে চলেছে? দেখুন, মারুতি কিন্তু তার ব্র্যান্ড নিয়ে আসছে। এটা হচ্ছে মারুতির কার, ইলেকট্রিক ভেহিকেলসের। তো সেটা নাম কি? দেখুন, দেখলে দেখা যাবে কিন্তু মারুতি সুজুকি ইভিএক্স, যেটা কিন্তু লঞ্চ করতে চলেছে মারুতি কবে? ডিসেম্বর 2024। অ্যাপ্রক্সিমেট প্রাইস কত বলা হচ্ছে? 22 লাখ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মারুতি তার ফার্স্ট কার আনতে চলেছে ডিসেম্বর 2024। যে মাহিন্দ্রা যে কোম্পানিটা, তার ইলেকট্রিক এসইউভি লঞ্চ করতে চলেছে 2025 শুরুর দিকেই। তারা কিন্তু XUV9, BE05 এই মডেলগুলো কিন্তু 2025 শুরুর দিকেই আনতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে টাটা মোটরের জন্য কিন্তু কম্পিটিশান সেটা কিন্তু আরও টাফ হতে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কোন কোন কোম্পানিগুলো আমাদের রাডারে রাখবো? কেন এই কথা বলছি? কারণ কি? কারণ হচ্ছে যে এরা যখন এখন কিন্তু মানুষের কাছে চয়েস খুব একটা নেই। যখন মারুতি এবং মাহিন্দ্রা বা টেসলা যখন তার কার নিয়ে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে, তখন কিন্তু মানুষের কাছে চয়েস আরও বেড়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কী করবেন আপনি? ইলেকট্রিক ভেহিকেলস বাদ দিয়ে আমরা দেখেছিলাম কি মানুষের কাছে ফার্স্ট চয়েস ছিল কিন্তু মারুতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন, আমরা তো জানি বা এই স্টাডি থেকে আমরা বুঝতে পারছি যে টাটা মোটরের কিন্তু যে ডিমান্ড যেটা এখন দেখা যাচ্ছে, সেই ডিমান্ড কিন্তু আস্তে আস্তে কমবে। এবার টাটা মোটরের কাছে কিন্তু তার মার্কেটটাকে, অর্থাৎ মার্কেট শেয়ারটাকে ধরে রাখা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। মারুতি অলরেডি কোম্পানিটা কী করছে? কোম্পানিটা কিন্তু অলরেডি নন ইলেকট্রিক ভেহিকেলসের ক্ষেত্রে কিন্তু ভালো পারফরমেন্স করছে। ফার্স্ট চয়েস এটাই, অর্থাৎ 100 জনের মধ্যে কিন্তু 41 জন মারুতির দিকে ঝুঁকছে। তো ইলেকট্রিক ভেহিকেলস আসলে অবশ্যই সেটার ক্ষেত্রেও অতটা না দেখা গেলেও কিছুটা তো দেখা যাবে, কারণ কোম্পানি কিন্তু এখনও ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে মার্কেটে আসেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটার মার্কেট ধরে রাখার মতন এখনও কোনো ব্যাপার নেই। তো আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 28% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কত? 63% রিটার্ন দিয়েছে। তো আমরা যদি স্যার কোম্পানিটা 2020 থেকে দেখলে দেখা যাবে 181% রিটার্ন দিয়েছে কোম্পানিটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটার হারানোর কিচ্ছু নেই। কোন সেন্সে বলছি? কারণ কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসে কাজ করছে না যে মার্কেট এতটা ক্যাপচার করে রেখেছে সেটা হারিয়ে যাবে। কোম্পানিটা কিন্তু মার্কেট গেন করবে, অর্থাৎ মার্কেটটাকে ক্যাপচার করবে এখন। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মারুতি বেস্ট কোম্পানি হবে। এই কোম্পানিটা কিন্তু আপনাদের রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ইলেকট্রিক ভেহিকেলস বলুন, টোটাল সব ক্ষেত্রে বলুন। কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত? 357 কারণ কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি রেশিও কত আছে? 29.4 রয়েছে। পি রেশিও একদম অ্যাট্রাকটিভ প্রাইস রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 14.5 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 11 রয়েছে, ফেস ভ্যালু 5 রয়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আমরা যদি কোম্পানির 10 বছরের সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কত? 10%, 5 বছরে 8%, 3 বছরে 16%, কারেন্ট ইয়ারে কিন্তু 20%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে।
আমরা যদি কোম্পানির প্রফিট গ্রোথ দেখি তাহলে দেখা যাবে কোম্পানির প্রফিট গ্রোথ কী আছে, 10 বছরে 12%, 5 বছরে 1%, 3 বছরে 27%, কারেন্ট ইয়ারে কিন্তু 64%। তো 5 বছরে 1% হওয়ার পিছনে কারণ কিন্তু 2017, 18, 19, কারণ ট্যাক্সেশনে কিন্তু বিশাল একটা চেঞ্জেস কিন্তু সেই সময় গভর্নমেন্ট এনেছিল, যার জন্য অটো সেক্টরের প্রতি কটা কোম্পানি সেই সময় কিন্তু মানে ফ্রি ফল হয়েছে। টাটা মোটর সাইডে চলে এসছে, মারুতি নিচে চলে এসছে, সব কটা কোম্পানি। আমরা যদি কোম্পানির স্টক সিজিআর গ্রোথ দেখি, দেখুন কোম্পানিটার স্টক সিজিআর অর্থাৎ শেয়ার হোল্ডারদের কিরকম রিটার্ন দিচ্ছে, 10 বছরে কত, 21%, 5 বছরে 11%, 3 বছরে 15%, কারেন্ট ইয়ারে কিন্তু 29%। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে এখন কিন্তু ভালোই রয়েছে। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন ডিসেম্বর 2023 প্রোমোটার 58.19%, এফআইএস 20% স্টেক হোল্ড করছে, ডিআইএস 17.5%-এর উপরে স্টেক হোল্ড করছে, গভর্নমেন্ট 0.06% স্টেক হোল্ড করছে এবং পাবলিক অনলি ফর 3.50% স্টেক হোল্ড করছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করতে পারেন লং টার্মের জন্য। ইলেকট্রিক ভেহিকেলসে কোম্পানিটা পা রাখতে চলেছে। তো সবচেয়ে বেস্ট কোম্পানি যদি বলেন তাহলে কিন্তু এই কোম্পানিটা, কারণ এই কোম্পানিটার হারানোর কিছু নেই টাটা মোটরের মতন। চলুন নেক্সট কোম্পানি দেখি। নেক্সট যদি কোম্পানি বলেন তাহলে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, কারণ এমজি মোটর কিন্তু আমাদের মার্কেটে লিস্টেড নেই, হুন্ডাই এখনও আসেনি। তো যখন লিস্টেড হবে, শোনা যাচ্ছে হুন্ডাই লিস্টেড হবে, তো লিস্টেড হলে তখন কিন্তু আমরা সেই কোম্পানিটাও রাডারে রাখবো। দেখুন কোম্পানিটা চলছে কত, 1838-এ। আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি তাহলে কোম্পানিটা 1 বছরে কীরকম রিটার্ন দিয়েছে, 1 বছরে 37% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখা যাবে 184% রিটার্ন দিয়েছে। 2020 পর থেকে এই কোম্পানিটা কিন্তু 406% রিটার্ন দিয়েছে। 2020 থেকে কেন দেখছি, কারণ 20 থেকেই কিন্তু টোটাল যে অটো সেক্টরের কিন্তু পাশা নতুনভাবে চালু হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসতে চলেছে 2025-এর শুরুর দিকে। সম্ভবত 4টে মডেল নিয়ে আসছে তারা। তো এই কোম্পানিটারও কিন্তু হারানোর কিচ্ছু নেই যেটা টাটা মোটরের আছে, বা টাটা মোটরের কিন্তু মার্কেটটাকে ধরে রাখাটাই হচ্ছে এখন একটা চ্যালেঞ্জের মুখ দাঁড়াবে, কারণ মহিন্দ্রা তার ইলেকট্রিক ভেহিকেলস আনছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটাও কিন্তু মার্কেটটাকে এবার ধরবে। অলরেডি নন ইলেকট্রিক ভেহিকেলসে ভালোই করছে কোম্পানিটা। চলুন আমরা আরও কিছু প্যারামিটার দেখে নিই। দেখুন আমরা যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি তাহলে 2,28,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি রেশিও দেখলে দেখা যাবে একদম রিজনেবল প্রাইসে রয়েছে, 20.5। রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে এটাও কিন্তু ভালো রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 12.7 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 18.1 রয়েছে, ফেস ভ্যালু 5 রয়েছে, অর্থাৎ কোম্পানি কিন্তু স্প্লিটও দিতে পারে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি তাহলে কোম্পানি কিন্তু ভালো করছে। দেখুন 10 বছরে 6%, 5 বছরে 6%, 3 বছরে 17%, কারেন্ট ইয়ারে কিন্তু 19%, অর্থাৎ কোম্পানি কিন্তু সেলস গ্রোথ বাড়াচ্ছে। প্রফিট গ্রোথ 10 বছরে 10%, 5 বছরে 10%, 3 বছরে 143%, কারেন্ট ইয়ারে কিন্তু 26%। স্টক সিজিআর গ্রোথ দেখি, অর্থাৎ যদি কোম্পানি দেখি যে তার শেয়ার হোল্ডারদের কীরকম রিটার্ন দিচ্ছে, 10 বছরে 15%, 5 বছরে 24%, 3 বছরে 26%, কারেন্ট ইয়ারে কিন্তু 37%। রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে 12 ছিল, 10 হয়েছে, 13, 18। তাহলে আমরা যতগুলো প্যারামিটার দেখলাম, সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, স্টক সিজিআর গ্রোথ বলুন, রিটার্ন অন ইকুইটি বলুন, সব কটা প্যারামিটার কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। অর্থাৎ এই থেকে বোঝা যাচ্ছে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে, বা এই কোম্পানিটার প্রোডাক্ট কিন্তু মানুষকে অ্যাট্রাকটিভ করছে। দেখুন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার 19.33% স্টেক হোল্ড করছে। তো 19 আছে বলে ঘাবড়ানোর কিছু নেই। আমি সবসময় বলি প্রোমোটারের সাথে সাথে কিন্তু এফআইএস ডিআইএসকেও আপনি দেখবেন। দেখুন এফআইএস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কত, 40.86% এবং ডিআইএস 26.26%। তো এফআইএস ডিআইএস মিলে কতটা স্টেক হোল্ড করছে, এফআইএস ডিআইএস মিলে কিন্তু 67%-এর উপরে স্টেক হোল্ড করছে। তার সাথে যদি প্রোমোটার দেখেন তাহলে দেখলে দেখা যাবে কতটা স্টেক হোল্ড করছে, অ্যাপ্রক্সিমেটলি কিন্তু প্রোমোটার এফআইএসডিআইএস 87%-এর উপরে স্টেক হোল্ড করছে। গভর্নমেন্ট 0.07% স্টেক হোল্ড করছে, পাবলিক কতটা 9%-এর উপরে স্টেক হোল্ড করছে এবং আদার্স হচ্ছে 3.77% স্টেক হোল্ড করছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কারণ কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসছে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসও মার্কেটকে ধরবে বা মার্কেট ক্যাপচার করতে শুরু করবে। দেখুন স্যার আমি সবসময় বলি যে বিজনেস দেখে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তাহলে এই দুটো কোম্পানি অর্থাৎ মারুতি এবং মহিন্দ্রার হচ্ছে কোম্পানির কিন্তু সামনের দিকে ভবিষ্যতে বিজনেস ভালো হতে চলেছে, কারণ তারা এখনও ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসেনি। স্যার তাই বলে আমি এটা বলছি না যে টাটা মোটর খারাপ হয়ে গেছে বা টাটা মোটর এখান থেকে অনেক নিচে পড়ে যাবে, এরকম ব্যাপার নয়। টাটা মোটর 78% স্টেক হোল্ড করে রয়েছে। তো টাটা মোটরের কাছে কিন্তু কম্পিটিশান আরও বাড়ছে, 78% স্টেক হোল্ড মার্কেট শেয়ার হোল্ড করে রয়েছে।
তো কম্পিটিশন আরও বাড়ছে, টেসলাও আসতে চলেছে, রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, এখনও ফাইনাল খবর নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে টাটা মোটরের জন্য টাফ হচ্ছে। যতটা আমরা দেখতে পাচ্ছি যে মারুতি এবং মাহিন্দ্রার ভালো হবে, ততটা কিন্তু টাটা মোটরের একটা কম্পিটিশনের মধ্যে পড়বে। তাই বলে আমি এটা বলছি না টাটা মোটর আপনি সেল করে দিন, বিক্রি করে দিন বা ওইগুলো বাই করুন। দেখুন, ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিই না, আমি স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করলাম। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, কারণ আপনাদের লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। শেয়ার করবেন এই ধরনের ভিডিও, নলেজেবল ভিডিও পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।